ট্যাংরা মাছ দিয়ে আলু টমেটো আজ রান্না করব। হ্যাঁ, শীতের এটা অনেক খাওয়া হয়। এবার আমি মাছ এনেও পারেছিলাম না, তাই খেয়েও পারেছিলাম না, আজ খাবো, তাই আপনাদের কাছে আমি শেয়ার করছি। দেখুন, ভিডিও ছোট করার জন্য আমি আলুগুলো ভেজে রেখেছি, মাছগুলো ভেজে রেখেছি। আর বন্ধুদের বলি, ট্যাংরা মাছ জিওল মাগুর ফোটে তো, তাই এগুলো ছোট্ট ছোট্ট টিপস। লবণ হলুদ মাখানোর সময় ভালো করে লবণ দিয়ে মাছ বেশ লেবু দিয়ে চটকে ধুয়ে ফেলে দেবেন। দেওয়ার পরে হলুদ লবণ আর সর্ষের তেল মাখায় রাখবেন মাছে। এক আর দ্বিতীয়, তারপরেও যদি ফোটে আপনারা কি করবেন, কড়াইতে তেল কম দেবেন, তেল কম দিয়ে মাছটা ভাজবেন, ঢাল হিসাবে কড়াইয়ের ঢাকনা ব্যবহার করবেন। তা রান্না করবে। দেখুন, আমি বাজার থেকে এরকম টমেটো এনেছি, যেরকম টমেটো এনেছি একেবারে কাঁচা না, দিয়ে আমি একেবারে মশলা ছাড়াই একটুখানি এই যে ভাজা জিরে গুঁড়ো দেবো আর কাঁচামরিচ দেবো। আপনারা দেখতেই পাবেন আমি কি দেবো। এইটা দিয়ে একেবারে সাধারণ, আর মাদার্স কিচেন মানে জানেন সহজ, একেবারে সোজা মশলাবিহীন রান্না হবে, করে না ফেলে স্বাদ বুঝতে পারবেন না। আসুন তাহলে রান্নাটা শুরু করা যাক। মাদার্স কিচেনে আপনাদের সুস্বাগত। ওই যে বললাম, মাদার্স কিচেন মানে 16 আনায় বাঙালিয়ানা রান্না পাবেন। জিরে রাঁধুনি সর্ষের তেলে রান্না। তেলটা আমি সর্ষের তেল দিয়েছি, গরম হয়ে যায়। দেখেন, আমি জিরে আর রাঁধুনি যে এইভাবে আমি দিয়ে দিলাম। এর উপর কি দেবো আমি, আমার ফোড়নটা একটু কালার আসুক, কালার না আসলে তো ঘ্রাণটা আসবে না। এসব রান্না তো এখন এসব ফোড়ন তো আজকাল মা মেয়েরা খান না, এগুলো হচ্ছে সেই মানদাতারা মিলের ঠাকুমা নানি দাদি এদের হাতের এইসবই। এবার আমি এই যে টমেটোগুলো রেখেছিলাম হালকা একটু তেলের পরে সাঁতলিয়ে দেবো। দেখতে থাকুন, একেবারে সহজ রান্না, কিন্তু খেতে সত্যি অসাধারণ লাগবে। আমার তো ভালো লাগে, আশা করি আমার বন্ধু যখন আপনাদেরও ভালো লাগবে। আর রান্না জিনিসটা মন দিয়ে করতে হবে, ভালোবেসে করতে হবে। ভালোবেসে করলে যে কোনো জিনিস কিন্তু ভালো হয়। এর উপর আমি কি দিয়ে দেবো, দেখুন কত খানিকটা এই যে কাঁচামরিচ থেতো করে রেখেছি শিলপাটায়, এগুলো আমি দিয়ে দেবো। মনে করেন না যে অনেক এই যে কি মরিচ আসছে বাজারে, দেখতেই ওই রকম মাকার ফল, কিন্তু এতে ঝাল হচ্ছে না। তাই এটা আমার একটু ভাজা হোক, ভাজা হলে টমেটো বেশি ভাজবো না, বেশি ভাজলে পরে হয় কি ওই গলে যাবে। হালকা আমি একটুখানি এই যে হালকা একটুখানি লবণ দিলাম। এবার আমি হলুদ দেবো, এতে আমার কোনো শুকনো মরিচও পড়বে না। এই জন্য এবারে হলুদটা এই 1 চামচ মতন আমি দিয়ে দেবো। তবে একটা কথা, আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী লবণ হলুদ আপনারা ব্যবহার করবেন। কারণ সবজিটা একটু ভাজা হোক। দেখুন, এবার আমি এই যে আমার এই আলুগুলো আমি দিয়ে দিয়ে সঙ্গে আলু 2 রকম আলু রেখেছি বন্ধুরা। একটা আছে বগুড়ার আলু এনেছি, আলুর দম খাবো ওটা দিয়ে। তো মনে করলাম কি এই আলুগুলো আমার খুব সুন্দর লাগে খেতে। তা আমি এবার এই আলুটা চুচা শুদ্ধ ধুয়ে ভালো করে দিয়ে দিই, আমার খুব পছন্দের আলু ওটা। তাই আবার ওর কয়েকটা কেটে দিয়েছি। দেখতেও আবার জলের ভিতর কেমন লাগে জানেন, ওই যে কেমন যেন খয়েরি খয়েরি একটা কালার আসে ওই আলুগুলো নিয়ে চোচায়, হলেও দেখতে সুন্দর লাগে। এবার আমি হচ্ছে জলটা ঢেলে দেবো। আর আপনারা জানেন মাদার্স কিচেন মানে গরম জলে রান্না হবে, ঠান্ডা জল ব্যবহার হবে না। এটা মাদার্স কিচেনের আর একটা বৈশিষ্ট্য। আমার পরিমাণ মতন আমি জলটা ঢেলে দেবো, আমার যতটুকু লাগবে, যার যেমন লোক সংখ্যা সে সেইভাবে জলটা দেবেন। ব্যাস, আমি জলটা ফুটে উঠলে তখন মাছটি দিয়ে পরে আপনাদের দেখাবো। এবারে দেখুন, এই যে মাছটা আমার পরিবারের লোক সংখ্যা যেমন সেইভাবে আমি মাছটা নিয়েছি। আপনারা আপনাদের পরিবারের লোক সংখ্যা অনুযায়ী রান্না করবেন। যে দরমূল্যের বাজার, বেশি করে তো লাভ না। এবার মাছটা আমি দিয়ে দিলাম। মাছটা ভালো করে ভেজে না নিলে জলে কিন্তু স্বাদ আসবে না। অনেকেই মাছ ভাজেন না, সেটা যার যার রুচির ব্যাপার বন্ধু। আমরা আবার কোনো মাছ এমনি ছোটো চুনি মাছটা চচ্চড়ি খাই না ভেজে, কিন্তু এ ধরনের মাছটা আমরা এরকম সবজি দিয়ে না ভেজে রান্না করি। হ্যাঁ, যদি আপনাদের পেঁয়াজ খেতে পছন্দ হয় এর সঙ্গে পেঁয়াজ দেবেন। আমার তো এটা পছন্দ না, তাই আমি দিইনি। আমি মাছটা আর কিছু সময় ফুটুক, তারপরে নামিয়ে দেবো। আমার মাছের ঝোলটা হয়ে গেছে প্রায়। ওই যে একটা কথাই বলেছি, 16 আনা বাঙালিয়ানা মা ঠাকুমাদের রান্না। পিঠুলি আমার দিতেই হবে বাইন্ডিংয়ের জন্য, এটা কিন্তু টেস্টের জন্য না। মানে আমার এই রান্নাটা বাইন্ডিং হবে। দেখেন এবার কি সুন্দর হয়ে গেল। আমি আঁচটা খানিকটা কমিয়ে দিব, খানিকটা কমিয়ে দিয়ে দেখুন আমি এবার কি দিয়ে দিই। আর আমার এই যে মাদার্স কিচেন মানে মিষ্টি একটু খেতেই হবে, খেয়ে নি মিষ্টিটা রান্না। এবার হলো
হালকা বন্ধুরা। এবার আমি কি দিয়ে দিই দেখুন, এইটা আমার হচ্ছে ফিনিশিং হচ্ছে, এই যে খুব সুন্দর ফ্লেভার আসবে। আর কি দিব, এই দেখুন জিরের এই যে গুঁড়ো করে রেখেছি আমি, শুধুমাত্র, আর কিছু মশলা কিন্তু এতে নাই। হ্যাঁ ব্যাস, আমার রান্না অফ করে দেবো। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে যে আমার এই রান্নাটা আমি এবার নামিয়ে দেখুন। আপনারাই দেখে মন্তব্য করবেন কি সুন্দর যে লাগছে, কি বলবো আর। খাওয়া যেমন তেমন বলে না, হ্যাঁ, আগে হচ্ছে দেখতে দর্শনধারী, পরেই তো গুণ বিচারি। আগে দেখতে সুন্দর না হলে কিন্তু সে রান্না খাওয়া যাবে না। তো এবার আমি ঝোলটা, আমার টমেটো ট্যাংরার যে মাছের ঝোলটা, পাতলা ঝোল, অসুস্থ বলেন সুস্থ বলেন, এটা সবার জন্য প্রযোজ্য, সবাই খেতে পারবেন, একেবারে মন পুড়ে খাবেন। আর রান্না হয়ে গেল আলু দিয়ে, কাঁচা টমেটো দিয়ে, কাঁচা পাকা আর কি অতি হয়েছে এমন টমেটো দিয়ে আমার এই রান্না হয়ে গেল। দুপুরবেলা মনের মতন একটা তরকারি, মাছের ঝোল যেটা। তা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। ফেসবুক চ্যানেলটি ফলো দিয়ে, কমেন্ট করে, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। যেভাবে এতদিন ভালোবেসে আছেন, এইভাবে ভালোবেসে পাশে থাকবেন। অবশ্যই আপনারা আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার আপনাদের এখতিয়ার আছে, যেহেতু আমিও আপনাদের বন্ধু, আপনারাও আমার বন্ধু। আর সবাইকে ভালো রাখবেন, ভালো থাকবেন, শুভকামনা রইল সবার জন্য।